ব্যক্তিগতভাবে বলবো 1971 সালে আমি সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছি। আমি একজন ফ্রিডম ফাইটার। মুক্তিযুদ্ধের আদর্শের প্রতি আমি বিশ্বাস। আপনি যে ঘটনা বললেন কিছুদিন আগে লতিফ সিদ্দিকী সহ যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, আমি এটা নিন্দা জানাই এই কারণে যে তারা সেখানে একটা সেমিনার করতে গিয়েছেন। তারা কি বলেছেন আমরা জানি না, বা বললেও সেটা প্রকাশ হতো, কিন্তু তাদেরকে এখানে মব সৃষ্টি করে ধরে পরে আপনার যে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়া হয়েছে, এটা আমি মনে করি যে এটা ঠিক হয় নাই। এটা মানে এই ব্যক্তিগত অধিকারের উপর এটা একটা মনে করো অন্যায় আচরণ, এটা মোটেই ঠিক না। আরেকটা হলো যে মুক্তিযুদ্ধ যদি না থাকে, মুক্তিযুদ্ধের আদর্শের প্রতি যদি আদর্শ না থাকে, তাহলে দেশটা থাকে কোথায়? মুক্তিযুদ্ধের উপরে সেইখানে কোনো আপোষ নাই। জাতীয় পার্টি মুক্তিযুদ্ধের আদর্শের প্রতি অবিচল আস্থাশীল একটি দল, এর মধ্যে কোনো কিন্তু নাই। আর যারা বলছেন প্রতিবাদ, আপনি বলেন আমরা প্রতিবাদ বললেও কি এখন আপনারা প্রকাশ করতে পারেন, বিভিন্ন মিডিয়া প্রকাশ করতে পারেন? অনেক সময় অনেক কথা আছে যেগুলি বললে প্রকাশও হয় না। আর এই পরিবেশটাও আমি মনে করি না যে যতই বলা হোক যে এখন মুক্ত পরিবেশ, আর মুক্ত পরিবেশে দেখেন, মুক্ত পরিবেশে একটা কথা বলতে গেলে যদি মব নিয়ে আসে, আর সেই মব যদি আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ না করে, তো সেখানে তো ব্যক্তিগতভাবে আমি আমার মনে কথা বলবো, সেই বলার পরিবেশ তো নাই। কাজেই আপনি যেটা দেখছেন না। হ্যাঁ বলেন। এই সরকারের 1 বছর পার হয়ে গেছে, কেমন দেখলেন, কেমন করছে, আর পরিণতি কি?